আল্লাহু রাব্বুল আলামিন তার বন্ধু মুসা কালিমুল্লাহকে দুনিয়ায় পাঠাইবেন ফেরাউনকে জাত করার জন্যে। জোরে বলেন, কাকে জাত করার জন্যে? ফেরাউনকে জাত করার জন্যে। কারণ এই ফেরাউন এত বড় শক্তিধর শক্তিশালী উঠিয়াছিলেন, যা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা কসাসের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাঈফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াসতাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন সূরা কসাসের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ঘটনা ছিল এই ফেরাউন আল্লাহর জমিনে অনেক শক্তিশালী হয়ে উঠিয়াছিল, অনেক শক্তিশালী হয়েছিল। সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল। সে তাদের একটি দলকে হীনবল করে দুর্বল করে রেখেছিল। সে তাদের পুত্র সন্তানগুলাকে হত্যা করত আর নারী সন্তানগুলাকে জ্যান্ত কবর দিত, হত্যা করে ফেলত। আমার ভাইরা, অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের একজন। আমার ভাইরা, এই ফেরাউন এমন শক্তিশালী, তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করত না। তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারত না। তার সামনে কোনো বক ফেলে কোনো কঠিন কোনো কথা বলতে পারত না, সাহস করত না। এত শক্তিশালী, এত শক্তিধর ছিল, তাকে দেখে ভয় পাইত একদল। কন্যা সন্তানগুলাকে জীবিত রাখত আর পুত্র সন্তানকে হত্যা করত। তার কারণ হলো পুত্র সন্তান নবীয়ত দাবি করে, আর কন্যা সন্তান যেহেতু নবীয়ত দাবি করে না, তাই ফেরাউন ঘোষণা করল, কন্যা সন্তানগুলা জীবিত রাখো আর পুত্র সন্তানগুলো হত্যা করো। ফেরাউনের এই আদেশ জারি করল। ফেরাউন একদিন নীল আকাশে দেখতে পেলেন একটা নক্ষত্র, নতুন একটা নক্ষত্র দেখতে পেরে ফেরাউন চিন্তায় পড়ে গেল, আমি একই স্বপ্ন দেখলাম, একই দেখলাম। এই স্বপ্নের তাবির জানার জন্য ফেরাউন জ্যোতিষীদের ডেকে, গণকদের ডেকে বললেন, হে জ্যোতিষীবিদ, আমি গত রজনীতে একটা স্বপ্ন দেখেছি। জ্যোতিষী বললেন, কি স্বপ্ন দেখেছেন? ওই তাওরাত কেতাবের পারদর্শী পণ্ডিত যিনি ছিলেন, তিনি গণনা করে সব কিছু শুনে বললেন, আপনি যে স্বপ্নে তারকা দেখেছেন, এই তারকাটার দেখেছেন, তার অর্থ হলো আপনার স্বপ্নের তাবির হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা নবী পাঠাচ্ছেন। ফেরাউন এই কথা শোনার পর চমকে উঠল। এরপরে আবার ফেরাউন লক্ষ্য করল, আর একটা স্বপ্ন দেখলো, আকাশে একটা চন্দ্র উদয় হয়েছে। ফেরাউন চিন্তা করতে লাগলো, নতুন একটা
তারকা দেখলাম, তার তাবির শুনলাম, তার ব্যাখ্যা শুনলাম, নবীর আবির্ভাব হবে, কিন্তু এত বড় একটা চন্দ্র দেখলাম, সেই চন্দ্রের তাবির কি হবে, স্বপ্নের তাবির কি হবে? আমার ভাইরা, ফেরাউন এবার জ্যোতিষী ওই তাওরাত কিতাবের পারদর্শী পণ্ডিতকে ডেকে বললেন, আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবিরটা তুমি বর্ণনা করো। তাওরাতের পারদর্শী পণ্ডিত বললেন, কি স্বপ্ন দেখেছেন? বলে, চন্দ্রকে দেখেছি। এবার জ্যোতিষী ডেকে বলেন, ও বাদশাহ, আপনার এই স্বপ্নের তাবিরটা হলো যে নবী পৃথিবীর জমিনে আসবে, সে অতি অল্প দিনের ভিতর দুনিয়ায় আসবে, কিন্তু অল্প দিনের ভিতরে তার মায়ের গর্ভে স্থান নিবে, দুনিয়ায় আসবে। ফেরাউন এই কথা শোনার পর প্রত্যেকটা নারী পুরুষকে আলাদা করা হলো, প্রত্যেকটা নারী এবং পুরুষকে আলাদা করে দেওয়া হলো এবং ঘোষণা করলো, স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, এক জায়গায় ঘুমাইতে পারবে না, কারণ স্বামী স্ত্রী আলাদা করা হলো যাতে তারা মিলন করতে না পারে, আর মিলন করলেই তো সন্তান মায়ের গর্ভে যাবে, তাই স্বামী স্ত্রীকে আলাদা করা হলো। প্রত্যেকটা পুরুষকে আলাদা করলো, প্রত্যেকটা নারীকে আলাদা করলো, কিন্তু এদিকে ফেরাউনের দেহরক্ষী তার নাম ছিলেন হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমরান তার দেহরক্ষী থাকার কারণে ইমরানের স্ত্রী হান্নাকে আর তার কাছে কোনো পাহারা নিযুক্ত করার দরকার মনে করলো না, যেহেতু ইমরান আমার দেহরক্ষী, ইমরান তো আমার কাছেই থাকে। তাই ইমরান ফেরাউনের দেহরক্ষী, ফেরাউনের রাজ দরবারে ফেরাউনকে বাতাস করতেছেন, কিন্তু ইমরান আলাইহিস সালামের মনের মধ্যে একটা ঝড় বইতেছে, তুফান উঠল স্ত্রীকে পাওয়ার। এই মুহূর্তে যদি আমি আমার স্ত্রীকে পাইতাম তাহলে কত না আনন্দ মজা করতে পারতাম। আমার আল্লাহ পাক জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, রে জিবরিল যাও, আমার বন্ধুর সুরুত ধারণ করে তুমি ফেরাউনকে বাতাস করো আর আমার বন্ধুকে ছুটি দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা এবার চলে আসলেন হযরতে ইমরান আলাইহিস সালামের সুরুত ধারণ করে। এবার জিবরাইল ফেরাউনকে বাতাস করতে লাগলেন আর ইমরানকে বিদায় দিলেন, যাও তাড়াতাড়ি। ইমরান এবার ছুটি পেয়ে দৌড়ে গেলেন তার স্ত্রী হান্নার নিকটে। এদিকে হান্নাও স্বামীর জন্য উতালা হয়ে আছেন, স্বামীর জন্য উদাসী হয়ে আছেন। এই মুহূর্তে যদি আমি আমার স্বামীকে পাইতাম তাহলে কত না ভালো হইতো, আনন্দ ফুর্তি করতে পারতাম। এমন মুহূর্তে ইমরান আলাইহিস সালাম তার ঘরে হাজির হয়ে গেলেন। এবার হান্না খুশি হয়ে গেলেন, স্বামী স্ত্রী উভয় রাত্রি যাপন করলেন, মেলামেশা করলেন, আর মেলামেশার মাধ্যমে হযরতে মুসা আলাইহিস সালাম ইমরানের সন্তান, মা হান্নার সন্তান মুসা আলাইহিস সালাম মা বাবার মাধ্যমে হান্নার গর্ভে স্থান লাভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হান্নার গর্ভে হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউনের পরে আবার স্বপ্ন দেখলেন, সুন্দর একটা চাঁদ দেখতে পাইলেন। এত বড় একটা নতুন চাঁদ দেখলেন স্বপ্নে। এই স্বপ্নের তাবির জানার জন্য ফেরাউন যখন ওই তাওরাতের পারদর্শী পণ্ডিতের কাছে গেলেন, তাওরাতের পণ্ডিত
পারদর্শী পণ্ডিত সাহেব বললেন, আপনার স্বপ্নের তাবির হলো আপনার যে শত্রু হবে, যে দুশমন হবে, যে নবী দুনিয়ায় আসতেছে আপনার তক্ত খোদাইগিরি তছনছ করার জন্য, সে গত রাত্রিতেই তার মায়ের গর্ভে স্থান লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এই খবর শোনার পর পাগল হয়ে গেলেন, দিশাহারা হয়ে পেলেন, উদাসী হয়ে গেলেন। এবার কি করা যায়? এবার ফেরাউন দিন গুনতে লাগলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়। যখন আস্তে আস্তে প্রত্যেকটা দিন চলে যাইতে লাগলেন, প্রত্যেকটা রাত পার হইতে লাগলেন, যখন হজরতে আমার ভাইরা মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসতেছেন, মায়ের পেটের মধ্যে দিনে তিলে তিলে করে আস্তে আস্তে পা পা করে বড় হয়ে উঠলেন, মায়ের গর্ভে বড় হচ্ছেন। আল্লাহ পাক তাকে মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে লালন পালন করে বড় করতেছেন। 6 মাস গত হয়ে গেছে, 7 মাস, 8 মাস চলছেন। এমন মুহূর্তে ফেরাউন ঘোষণা করলো, এই মিশর রাজ্যে যতগুলা নারী গর্ভবতী হয়েছে প্রত্যেকটা মহিলাকে চেক দাও, আর যার গর্ভে পুত্র সন্তান পাইবা ওই সন্তানগুলো হত্যা করে ফেলবে। এবার তার আদেশ পাওয়া মাত্র তার উজির নাজির, তার সৈন্য সামন্ত প্রত্যেকটা মহিলার গর্ভ পরীক্ষা করতে লাগলেন, কে গর্ভবতী হয়েছে। আমার ভাইরা, ওই বছর প্রত্যেকটা মহিলার গর্ভ পরীক্ষা করে আমার ভাইরা হাজার হাজার সন্তানকে মায়ের পেট চিরে বের করে সন্তান হত্যা করে ফেলল। শুধুমাত্র যেগুলা কন্যা সন্তান সেগুলা জীবিত রাখলেন, জীবন বেঁচে গেল, কিন্তু পুত্র সন্তানগুলা হত্যা করে ফেলল। কিন্তু এমন বিপদের ভিতর দিয়াও, মুসিবতের ভিতর দিয়াও হজরতে ইমরান আলাইহিস সালামের পুত্র মা হান্নার সন্তানকে আমার আল্লাহ গর্ভে হেফাজত রাখলেন। বারবার ইমরানের স্ত্রী হান্নার গর্ভ পরীক্ষা করার পরেও গর্ভে কোনো সন্তান পাইল না, কারণ আমার আল্লাহ তাআলা হান্নার গর্ভে সন্তানটি যাতে খুঁজে না পায় এই জন্য আল্লাহ পাক কুদরতি একটা পর্দা লাগাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই হান্নার গর্ভ প্রকাশ পাইলেন না। হান্না গর্ভবতী, কিন্তু টের পাইলেন না যে সে তার গর্ভ সন্তান আছে। কিন্তু এক পর্যায়ে 10 মাস 10 দিন গত হয়ে গেলেন, প্রসব ব্যথা শুরু হয়ে গেল। মা হান্না প্রসব করলেন সুন্দর একটা ফুটফুটে সন্তান। আমার ভাইরা, এবার মা হান্না চিন্তা করতে লাগলো, আমার সন্তান প্রসব করলাম, সুন্দর একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান, কিন্তু এই সন্তানটি যদি ফেরাউনের কানে যদি পৌঁছে যায় আমার ঘরে পুত্র সন্তান হয়েছে, তাহলে আমার সন্তানটি মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। তাই অনেক গোপনে গোপনে সন্তানটি লালন পালন করতেছেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, সন্তানটি আস্তে আস্তে বড় হচ্ছে আর তার কান্নার আওয়াজ বড় হচ্ছে। সন্তানটির কান্নার আওয়াজ ফেরাউনের কানে পৌঁছে গেল যে ইমরানের ঘরে নাকি একটা সন্তান জন্ম হয়েছে। এবার ইমরানের ঘরে সন্তান হয়েছে কথা শুনে ফেরাউন ইমরানকে জিজ্ঞাসা করলেন, রে ইমরান, তোমার স্ত্রী গর্ভবতী, কিন্তু বারবার পরীক্ষা করেও তো কোনো সন্তান পাওয়া যায় নাই, তারপরেও তোমার ঘরে নাকি সন্তান জন্ম হয়েছে? বলে হ্যাঁ। তাহলে চলো তোমার সন্তানটি দেখবো, পুত্র না কন্যা? ইমরান বললেন, আমার পুত্র সন্তান হয়েছে।
এবার ফেরাউন চিন্তা করতে লাগলো, পুত্র সন্তান হয়েছে, একে তো বাঁচায় রাখা যাবে না, হত্যা করা লাগবে। ফেরাউন তার উজির নাজির নিয়া, বন্ধু বান্ধব নিয়া ইমরানের বাড়ির দিকে রওনা করলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মুসার মাকে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসার মা, তোমার সন্তানটি জন্ম হয়েছে ঠিক, কিন্তু তোমার সন্তানটি হত্যা করার জন্যে ফেরাউন আসতেছে। তোমার সন্তানটি যদি বাঁচাইতে চাও, একটা আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড তৈরি করো। হান্নারে, তোমার সন্তানটি বাঁচাইতে চাইলে আগুনের কুণ্ড তৈরি করো। ফেরাউনের সামনে, ফেরাউনের চোখের সামনে তোমার সন্তানটি আগুনের ভিতর ফেলে দিবে। তাহলে ফেরাউন দেখবে নিজের সন্তান নিজেই আগুনের মধ্যে নিক্ষেপ করে মারলো, আমারকে কষ্ট করে মারা লাগলো না। ফলেতে আমি আল্লাহ তোমার চক্ষু শীতল করব, তোমার কলিজা ঠান্ডা রাখবো। যেমন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে, আমার বন্ধু ইব্রাহিম খলিলকে নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে হেফাজত করেছিলাম। কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে যেমন অগ্নিকুণ্ডের মধ্যে হেফাজত করেছিলেন, তাই আল্লাহ বলেন, হ্যাঁ ইমরানের স্ত্রী হান্না, আমি ওই ইব্রাহিম নবীর মতো তোমার সন্তান মুসাকেও আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে হেফাজত রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফলে ফেরাউন চলে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা হান্না তড়িৎ গতিতে তাড়াহুড়া করে সুন্দর একটা আগুনের কুণ্ড তৈরি করে ফেলল। ফেরাউন এবার যখন তার উজির নাজির, তার বন্ধু বান্ধব লইয়া ইমরানের বাড়িতে পৌঁছিল, এবার ডাক দে বলে, হে ইমরানের স্ত্রী, তুমি নাকি সন্তান প্রসব করেছো, পুত্র সন্তান, কই তোমার সন্তান লইয়া আসো। মা হান্না কি করলো, এবার সন্তানটি নিয়ে এসে ফেরাউনের চোখের সামনে এবার জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিল। ফেরাউন ডাক দেয়া কয়, মারহাবা মারহাবা, যা হোক, তোমার নিজ সন্তানকে তুমি নিজ হাতে আগুনের মধ্যে নিক্ষেপ করলা, আমি খুশি হলাম। আমাকে কষ্ট করে মারা লাগলো না, তুমি নিজেই মা হয়ে তোমার সন্তানকে আগুনে পুড়ে মারলা। ফেরাউন চলে গেল হাসতে হাসতে। এবার আমার আল্লাহ ডাক দে বলেন, হে ইমরানের স্ত্রী হান্না, তুমি এই মুহূর্তে আগুনের ভিতর থেকে তোমার সন্তানকে বের করে নিয়ে আসো, বের করে নিয়ে আসো। এরপরে তোমার সন্তানটিকে তুমি বের করে নিয়ে আসিয়া তোমার সন্তানটির জন্য আল্লাহ তাআলা বললেন, হে হান্না, তোমার সন্তানটিকে তুমি বাঁচাইতে চাই, তোমার সন্তানটিকে তুমি অগ্নিকুণ্ড থেকে তুলে আনলে। এবার তোমার সন্তানটিকে তুমি একটা নৌকা বানাইয়া, নৌকার একটা সিন্দুক বানাইয়া, একটা সিন্দুক তৈরি করিয়া তোমার সন্তানটি ওই সিন্দুকের মধ্যে ভরিয়া নদীতে ভাসিয়ে দাও।
আমার আল্লাহ তাআলা কোরআনের দলিলে সূরা তোহার 39 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় দিলেন, আনিকযী ফীহি ফিত তাবুতি ফাকযী ফীহি ফিল ইয়াম্মি কল ইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনু আলা আইনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ না, তুমি তাকে ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্য একটা সিন্দুক তৈরি করে তাকে নীল নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে ভাসাইতে ভাসাইতে তাকে তীরে ঠেলে দেয়। আমি জানি একটু পরই তাকে উঠিয়ে নিবে এমন এক ব্যক্তি যে আমার দুশমন এবং তোমার পুত্র সন্তান মুসারও দুশমন। আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্য মানুষদের মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনেই বড় হইতে পারো। আমার ভাইরা, এবার মা হান্না কি করলো? একটা সিন্দুক তৈরি করলো। সিন্দুক তৈরি করিয়া মুসাকে ওই সিন্দুকের মধ্যে পুরিয়া নীল নদীতে ভাসিয়ে দিল। আর হান্না ডাক দে বলেন, বিটি, বিটি মারিয়াম, তোমার ভাইকে নীল নদীতে সিন্ধুকে ভরে ভাসাইয়া দিলাম, তুমি নদীর কিনারা ঘিরে ঘেসে ঘেসে যাও, দেখো তোমার ভাই কোথায় যায়। মা হান্নার কথায় তার কন্যা মরিয়ম, মুসার ভাই, মুসার বোন মরিয়ম ভাইয়ের জন্য পাগল, ভাইয়ের জন্য পাগল, নদীতে ভাসিয়ে দিছে সিন্ধুকে ভরে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম নদীর কিনারা ঘেসে ঘেসে ভাইয়ের সিন্ধুকের দেখতে দেখতে রওনা দিল। কিন্তু মরিয়ম লক্ষ্য করলো যেখানে বিপদ সেখানে গিয়া ভাই মুসা ধরা খায়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরিয়ম চিন্তা করতে লাগলো যেখানে বিপদ সেখানেই তো ভাই মুসা ধরা পড়ে গেল, তবে দেখি আমার ভাই কি হয়। এদিকে ফেরাউন আর আসিয়া তর্ক বিতর্ক করতেছে, নদীর পানি আমার হুকুমে বাড়ে আর কমে, নদীর পানি আমার হুকুমে বাড়ে আর কমে, আমি যে খোদা তার প্রমাণ আছে। ও আসিয়া, তুমি কেন মানো না? আসিয়া ডাক দে কয়, প্রাণের স্বামী, জমিনের মালিক কি তুমি? আকাশের মালিক কি তুমি? চাঁদ ওঠে কি তোমার হুকুমে? সূর্য ওঠে কি তোমার হুকুমে? ফেরাউন বলে, এত কথা বুঝি না, এই যে নদীর পানি জোয়ারে ভরপুর হয়ে গেছে, আমি যদি বলি কমে যাও কমে যাবে, আবার যদি বলি জোয়ারে ভরপুর হয়ে যাও ভরপুর হয়ে যাবে। আমি যে খোদা তার প্রমাণ আছে। ও আসিয়া, তুমি কেন মানো না? ও আসিয়া, আমি আমার বাদশাহী ছাইরা দিলাম,
তুমি রাজত্ব চালাও, কিন্তু আমাকে তুমি খোদা বিলা মানো। আসিয়া কিছুতেই রাজি হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। শিশু মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভারিয়া দিলেন ভাসায়ে সাগরে। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয়, সেথায় পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলেন প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। এই কথার মধ্যে কত জ্ঞান, এই কথার মধ্যে কত বুঝ, এই কথার মধ্যে কত জ্ঞান। আর আজ এইগুলার পরিবর্তে করতেছে শুধু তেন 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 তেন। শুধু সাথে চললে দোষ কি তাতে, একটু হাত ধরিলে দোষ কি তাতে। আইয়াইয়ু হুকুর হুকুর। গায়নের আবার সাইজ দেখেন, সুন্দর ফল সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এইগুলার পরিবর্তে আজ নতুন করে সাপ্লাই হচ্ছে, নতুন করে বাজারজাত হচ্ছে। পাইছে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, তুমি এসো তোমায় আমি মজা দেখাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। পূর্বের কথায় আমার আল্লাহ খুশি হবে, আর এই গায়নে আমার আল্লাহ বেজার হবে। আমার ভাইরা, তোমাকে মজা অবশ্যই দেখাবে। আল্লাহ ডাক দেয়া বলেন, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। তুমি আইসো কবরে তোমায় মজা দেখাবো, তুমি আইসো কবরে তোমায় উলা গুতাবো। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা। এই তো আমাদের অবস্থা, অথচ আমার ভাইরা ফিরে আসেন। আসিয়া ফেরাউন তর্ক বিতর্ক করতেছে, নদীর পানি আমার হুকুমে বাড়ে আর কমে, আমি যে খোদা তার প্রমাণ আছে। ও আসিয়া তুমি কেন মানো না? ও আসিয়া, আমি আমার বাদশাহী ছাইরা দিলাম, তুমি রাজত্ব চালাও, কিন্তু আমাকে তুমি খোদা বিলা মানো। আসিয়া কিছুতেই রাজি হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা এক পেক বিড়ি এক সার ঝুরি লাগা গেল গুড়া গুড়ি, উঠাই যাবে ও জাইনাত হইছে। কি যে তুমি লাফাও, বান্দরে লাফায় যেমন তার চাইতে বেশি লাফায় আমাদের ছেলেরা। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ। ফেরাউন আর আসিয়া তর্ক বিতর্ক করতেছে, নদীর পানি আমার হুকুমে বাড়ে আর কমে। আমার ভাইরা, আসিয়া ডাক দে কয়, প্রাণের স্বামী তুমি এতই শক্তিধর ক্ষমতাশালী, তাহলে ওই যে নীল একটা কাঠের সেন্দুক ভেসে যাচ্ছে, ওই সেন্দুকটা কিনারায় নিয়ে আসো দেখি কত পারম। ফেরাউন এবার এই কথা শোনার পর ফেরাউন নদীর কিনারায় গিয়া ডাকতেছে, ও সিন্ধুক, এই নদীর পানি আমার হুকুমে বাড়ে আর কমে, আমি যে খোদা তার প্রমাণ আছে। ও সিন্ধুক, তুমি কেনারায় ভিড়ে যাও। আল্লাহ কয়, ডাকিস না, ওর ভিতর কাঠ খাপানো অস্ত্র আছে, যদি ভ্রষ্ট হয় তোর তক্ত খোদাইগিরি সব তছনছ করে দিবে। ডাকিস না, ওর ভিতর মুসা নবী বসে বসে আছে। জোরে বলেন মারহাবা আমার ভাইরা। এবার ফেরাউন যখন সিন্ধুককে ইশারা দিয়ে ডাকলেন, সিন্ধুক আসে না। আসিয়া ডাক দেয়, বলে, প্রাণের স্বামী, তোমার খোদাইগিরি শেষ, তোমার পাওয়ার শেষ, তোমার ক্ষমতা শেষ, তোমার ডাকে তো সিন্ধুক আসলো না, আমি ডাকি দেখো কেমনে সিন্ধুক আসে। আসিয়া ডাক দিচ্ছে, হ্যাঁ সিন্ধুক,
এই নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছ, যে আল্লাহর সৃষ্টি তুমি নদী, ওই আল্লাহর কসম দিয়ে, ওই আল্লাহর দোহাই দিয়া বলি, তুমি সিন্ধু কিনারায় ভিড়ে যাও। আর সঙ্গে সঙ্গে ওই ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু طائفة منهم يضيعوا أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. إنه كان من المفسدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاكرين. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين.